হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আবারও এক নতুন রেসিপি নিয়ে এসেছি। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, হঠাৎ বাড়িতে গেস্ট এলে আমরা অনেকেই টেনশানে পড়ে যাই, কী করব। তো আমার বাড়িতে এক্ষুনি হঠাৎ করে 2-4 জন লোক এসছে, বলছে যে আলুর চপ খাবো। হঠাৎ করে আলুর চপ বানানোটাও তো মশলা টশলা মাখিয়ে করতেও তো অনেকটা সময় লাগে। আর আজকের আমি নিয়েছি দুটো আলু দিয়ে ঝটপট কীভাবে 5 মিনিটের মধ্যে চপ তৈরি করবেন, আলু চিপসের মতন কুড়মুড়ে মুচমুচে চপ, সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে বন্ধুরা দেখুন, আমি আলুটাকে ছাল ছাড়িয়ে নিয়েছি। আর ছাল ছাড়িয়ে একটা ছুরির সাহায্যে, এই দেখুন, একটা ছুরির সাহায্যে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছে। এই যে একদম এরকম পাতলা পাতলা করে সব আলুগুলোকে কেটে নিতে হবে। এই যে আমি কেটে নিয়েছি, দেখুন একটা আলুতে কতগুলো হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা। ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আলুগুলোকে কেটে সরিয়ে দিচ্ছি। এবার একটা বাটি নিয়ে নেব, বাটিটায় বেসন নিয়ে নেব। বেসনটাকে আমি ফেটিয়ে নেব। 6 চামচ বেসন নেব। 2, 3, 4, 5, এই 6 চামচ বেসন নিয়ে নিয়েছি। এবার বেসনের মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দেব। পরিমাণ মতন হলুদ, 1 চামচের মতন লবণ, 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচের কম একটু দিয়েছি ধনে গুঁড়ো, আর 1/2 চামচ চাট মশলা দিয়েছি। দিয়ে সবগুলোকে একসঙ্গে আমি মিশিয়ে নেব। বন্ধুরা এখানে অল্প অল্প জল দিয়ে কিন্তু বেসনটাকে ফেটিয়ে নেব, খুব পাতলা না, খুব মোটা না। এবার এখানে যে আলুগুলো আমি কেটে নিয়ে, বন্ধুরা গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব তেল। আমি সাদা তেল দিয়ে করছি, তো এখানে 250 গ্রামের মতন তেল আমি দিয়ে দেব। ভাবে ভেজে নেব, তেলের মধ্যে দিয়ে দেব। তো এইভাবে ঝটপট বন্ধুরা বাড়িতে গেস্ট এলে কিন্তু এই চপটা বানিয়ে দিতে পারেন। চায়ের সঙ্গে কিন্তু ভীষণ সুন্দর লাগবে, আর বিস্কুট লাগবে না। এই চপটা দেওয়ার পরেই কিন্তু তারা ভীষণ খুশি হয়ে খেয়ে নেবে, আর বিস্কুটের ডিমান্ড আসবে না। আর খুব তাড়াতাড়ি কিন্তু এই চপটা হয়ে যায় বন্ধুরা, দেখেই বুঝতে পারছো। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা আলুর চপ হয়ে যায়, না দেখলেই বুঝতে পারবে না বন্ধুরা। এটা কিন্তু একদম চিপসের মতন মুচমুচে হবে, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এই দেখুন বন্ধুরা, এগুলোকেও আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে প্রত্যেকটা চপ কত বড় বড় হয়েছে। এই যে আগেরগুলো আমার হয়ে গেছে, এগুলোকেও আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি চপগুলো সব নামিয়ে নিয়ে এসেছি। আমি হাফটা নিয়ে এসেছি, একটা আলুর চপ নিয়ে এসেছি। এখনও আর একটা আলু ভাজতে বাকি আছে, ওটাকেও আমি ভাজবো। তো দেখুন বন্ধুরা, চপগুলো কতটা কিসমি হয়েছে দেখেই বুঝতে পারছো। এই দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারছো বন্ধুরা কতটা কিসমি হয়েছে। আর একটা চপ ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর মুড়মুড়ে কুড়মুড়ে হয়েছে। দেখুন দেখেই বুঝতে পারছো, একদম হাতের মুঠোয় চলে আসছে, চপগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, এক একটা আলুর চপ কত বড় বড় হয়েছে। এইগুলো কিন্তু বাজারে কিনতে গেলে অনেকটাই টাকা খরচ করতে হতো। মাত্র 2টো আলু আর 6 চামচ বেসন দিয়ে কিন্তু এইরকম 2 প্লেট চপ হয়ে যাবে বন্ধুরা। তো বাড়িতে ঝটপট বানিয়ে নিন আলুর চপ, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে জানাতে ভুলো না আজকে রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।